অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং ইউএসএ এখন পর্যন্ত এই তিনটি দেশে আমি ভার্চুয়াল জব অর্থাৎ রিমোটলি জব করেছি। বাংলাদেশ থেকে অনেকেই ভার্চুয়াল জব করে যাচ্ছেন এবং অনেকেই যোগ্যতা থাকার পরও ভার্চুয়াল জব কিভাবে খুঁজতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারগুলো না জানার কারণে কিন্তু ভার্চুয়াল জব খুঁজে পাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি ঠিক কিভাবে আমার ভার্চুয়াল জবগুলো খুঁজে পেয়েছিলাম এবং কিভাবে 6টি স্টেপ ফলো করে আপনি চাইলে আপনার ভার্চুয়াল জব খুঁজে পেতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। সো সর্বপ্রথম স্টেপ হচ্ছে নিশ সিলেক্ট করা। আপনি যদি অলরেডি কোনো একটা জবে থাকেন, আমি ধরে নিলাম আপনি মার্কেটিং রিলেটেড কোনো একটা জবে আছেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটিংটা আপনার নিশ হতে পারে। অথবা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আছেন, ধরে নিলাম আপনি গ্রাফিক ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইনটা আপনার নিশ। আপনি ব্যাংকে থাকলে ব্যাংকে আপনি যে ধরনের কাজ করে থাকেন সেইটাই কিন্তু আপনার নিশ। আপনি যদি অলরেডি কোনো একটা জবে থাকেন বা অলরেডি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে, সেই রিলেটেড কাজ অর্থাৎ সেই রিলেটেড নিশ নিয়ে শুরু করাটা কিন্তু আপনার জন্য ইজিয়ার হবে এবং সাকসেস হওয়ার চান্সেসটাও বেশি থাকবে। সো নিশ সিলেক্ট করাটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। সো সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা। এটা আবার সবার ক্ষেত্রে সেম না। আপনি যদি অলরেডি কোনো একটা জবে থাকেন, আপনার যদি একটা এক্সপিরিয়েন্স থাকে কয়েক বছরের, সো আমি ধরে নিচ্ছি আপনার মোটামুটি কিন্তু একটা স্কিল আছে। আর যারা হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছে, যে শুরুতে একটা স্কিল অ্যাচিভ করে ভার্চুয়াল জব বা রিমোট জব খুঁজবেন, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করে নিতে হবে। যে নিশে কাজ করতে চাচ্ছেন সেই নিশে আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। আবার আপনি যদি এমন হয় আপনি চাকরিতে নতুন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি স্কিলটাকে আরেকটু ডেভেলপ করে নিতে, সেক্ষেত্রে ওই নিশের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার স্কিলটাকে ডেভেলপ করে নিতে পারেন। সেক্ষেত্রে ইউটিউব, অনলাইনে প্রচুর টিউটোরিয়াল বা আপনি যেই ফিল্ডে কাজ করেন ওই ধরনের ভিডিও খুঁজে পাওয়াটা আশা করি খুব ইজিয়ার এখন। সো ওইভাবে আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। আর 3 নাম্বার বা সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টেপ সেটা হচ্ছে পোর্টফোলিও বিল্ড করা। ভার্চুয়াল জবগুলো 80% টাইমে স্কিলের উপর বেস করে হয়। সো আপনি কোথায় পড়েছেন, আপনি কোন ভার্সিটির বা কোন কলেজের, এটা খুব বেশি ম্যাটার করে না। কারণ আপনার যে পোর্টফোলিও, আপনার যে স্কিল, সেটা দেখেই কিন্তু আপনাকে ভার্চুয়াল জবটা দেওয়া হবে। সো আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনিং রিলেটেড যে কাজগুলো করেছেন সেটা কিন্তু আপনার পোর্টফোলিও। আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনি ওই রিলেটেড যে কাজগুলো করেছেন সেইগুলোর ডকুমেন্টসটা কিন্তু আপনার জন্য পোর্টফোলিও। সো পোর্টফোলিও বিল্ড করা এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রে ভার্চুয়াল জব খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে তার যে পর্যাপ্ত পরিমাণ পোর্টফোলিও প্রয়োজন সেটা থাকে না। সো পোর্টফোলিওগুলো গুছিয়ে রাখা এবং সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন ভার্চুয়াল জবটাতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এই পোর্টফোলিওটাই সবার আগে দেখবে। সো এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। 4 নম্বর হচ্ছে অ্যাপ্লাই করা। সো অ্যাপ্লাই করতে গেলে কোশ্চেন আসবে যে আসলে কোন কোন ওয়েবসাইটে গেলে আপনি ভার্চুয়াল জব বা রিমোট জবগুলো পাবেন। সেক্ষেত্রে বেশ অনেকগুলো ফেমাস ওয়েবসাইট আছে, যেমন আপওয়ার্ক একটা ফেমাস ওয়েবসাইট, পিপল পার আওয়ার আছে, উই ওয়ার্ক রিমোটলি আছে, remote.co আছে। সো এই ধরনের বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ভার্চুয়াল জবগুলো খুঁজে পাবেন। এবং লিঙ্কডইন, আমি যাদেরকে চিনি পরিচিত, তাদের সব থেকে বেশি মানুষ হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে তাদের রিমোট জবটা খুঁজে পেয়েছে। সো আমি বলবো লিঙ্কডইনটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে। আমি এখন দেখাবো আপওয়ার্ক এবং লিঙ্কডইনে কিভাবে আসলে ভার্চুয়াল বা রিমোট জবগুলো খুঁজে পাওয়া যায়। সো আমি বেছে নিয়েছি আপওয়ার্ক এবং লিঙ্কডইন। আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমি নিচে কমেন্টে শেয়ার করে দিয়েছি। সো আমরা হচ্ছে এখানে এসে যদি ভার্চুয়াল জব লিখে সার্চ করি আমাদের ফিডে আপওয়ার্কে, চাইলে এখান থেকেও জব সার্চ করা যায়। সো আমি এখান থেকে ভার্চুয়াল জব বা রিমোট জব যে ধরনের কিওয়ার্ড আমরা চাই সেক্ষেত্রে ইউজ করতে পারি। সো এখান থেকে আমরা চাইলে ফিল্টার করতে পারবো যে এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এক্সপার্ট আপনার জন্য আপনি আওয়ারলি রেট কেমন চাচ্ছেন, অথবা জবটা আওয়ারলি চাচ্ছেন কিনা ফিক্সড প্রাইসে চাচ্ছেন। এখানে অনেকভাবে হচ্ছে আমরা কিন্তু এটাকে ফিল্টার আউট করতে পারি। সো পেমেন্ট ভেরিফাইড রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জব আমরা দেখবো যেগুলো হচ্ছে ভার্চুয়াল জব বা রিমোট জব। সো সব থেকে বেশি দেখবেন ভিএ অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের জবের সংখ্যা সব থেকে বেশি দেখা যায়। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সো এই ধরনের কাজ অনেক বেশি আমি শুরু থেকে খেয়াল করেছি মার্কেট প্লেসে, কারণ বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তাদের বিভিন্ন কাজের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকে। সো আপনি শুরু করতে পারেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে, পরবর্তীতে আস্তে আস্তে আপনি চাইলে সুইচ করতে পারেন। সো এটা হচ্ছে নর্মালি আমরা ডিরেক্টলি ভার্চুয়াল জব সার্চ করলাম। সো আমরা যদি এখন কোনো একটা নিশের উপর সার্চ করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি ভিডিও এডিটর ভার্চুয়াল জব লিখে সার্চ করি, সো এখানে আমি ভিডিও এডিটর নিশের যে ভার্চুয়াল জবগুলো আছে এখানে দেখতে পারবো। তবে সবসময় যে ফিল্টার খুব ভালো মতো হয় তা না, অনেক ক্ষেত্রে হয়তো শুধুমাত্র কিছু প্রজেক্ট চলে আসবে যেটা ফুল জব না, রিমোট জব না। তারপর এখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করতে হবে। সো যেমন সোশ্যাল মিডিয়ার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লং টার্ম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট,
এই অনেক ধরনের জব আছে যেগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো আমি যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখানো, এইখানে আমরা দেখব যে পুরো ক্রাইটেরিয়াটা ক্লায়েন্ট কি চাচ্ছে, যেরকম জব ডেসক্রিপশন থাকে সেভাবে গুছিয়ে দেওয়া আছে, এবং এখন পর্যন্ত 10 থেকে 15টা প্রোফাইল গিয়েছে, অর্থাৎ 10 থেকে 15 জন অ্যাপ্লাই করেছে। আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, এবং এইখানে এসে আপনাকে আপনার যে প্রপোজালটা বা কভার লেটারটা এটা লিখতে হবে। আপনি আসলে কেন এই জবটা করতে চাচ্ছেন এবং কেন আপনাকে ওরা হায়ার করবে এই ব্যাপারটা এখানে সাজিয়ে দিতে হবে। পাশাপাশি আপনার যে পোর্টফোলিও থাকবে সেটার কিন্তু লিঙ্ক বা সেটা যদি কোনো ডকুমেন্টস থাকে আপনার নিজ থেকে এখানে ফাইল আপলোড করতে পারবেন। সো এটা হচ্ছে আপওয়ার্ক। তারপর আমি যদি দেখাই লিঙ্কডইনে, সো আমি অলরেডি সার্চ করে রেখেছি, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে লিঙ্কডইনে এসে আপনি এখান থেকে রিমোট জব লিখে সার্চ করলে, জবে যদি আমি ক্লিক করি, সো রিমোট জব হতে পারে, ভার্চুয়াল জব হতে পারে, আপনারা বিভিন্নভাবে সার্চ করতে পারেন। দেখেন বাংলাদেশ লোকেশনের মধ্যে যেই ভার্চুয়াল জবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনারা চাইলে এটা ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, লোকেশন চেঞ্জ করতে পারেন। যেহেতু ভার্চুয়াল জব আমরা ওয়ার্ল্ড ওয়াইডই করবো, বাট আমি দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। এই যে ব্র্যাকেটে রিমোট লেখা আছে, অথবা এখানে রিমোট লেখা থাকবে। প্রচুর জব আছে যেগুলোতে কিন্তু আমরা চাইলেই লিঙ্কডইন থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আপনি দেখতে পারবেন এই জবের ফুল ডেসক্রিপশন, এবং এখান থেকে আপনি ইজি অ্যাপ্লাই ক্লিক করে আপনার কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার যে ভার্চুয়াল জব বা রিমোট জবটা খুঁজে পেতে পারেন আপওয়ার্ক অথবা লিঙ্কডইন থেকে। এবং যেসব ফেমাস সাইটগুলোতে ভার্চুয়াল জবগুলো খুঁজে পাওয়া যায় আমি কমেন্টের নিচে এগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই সব ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখতে পারেন। 6 নম্বর বা সর্বশেষ স্টেপ হচ্ছে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা। আমাদের যেটা হয়, আমরা যেহেতু বাংলাদেশে জব করি, সো আমাদের কলিগ বা আশেপাশে যেই কালচারটা থাকে আমরা কিন্তু বাংলাতেই কথা বলি সব থেকে বেশি। এর কারণে যেটা হয় ভার্চুয়াল জব বা রিমোট জবগুলোতে আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের মাথায় চলে আসে যে এখানে তো ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে কমিউনিকেশন করতে হবে, একটা ফোবিয়া কাজ করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে যে খুব বেশি ইংলিশে এক্সপার্ট হতে হবে তা কিন্তু না। আমার মধ্যে স্টিল কাজ করে এবং আমি ইংলিশে যে খুব ভালো তা কিন্তু না। তবে আপনার যদি ইংলিশের কমিউনিকেশন স্কিল বেসিক থেকে মিড লেভেলের হয়ে থাকে 80% ভার্চুয়াল জব কিন্তু আপনি খুঁজে পেতে পারেন, যদি কিনা আপনার পোর্টফোলিও বা স্কিল ঠিক থাকে। সো আমি বলবো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে শুরু করতে হবে, বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। এবং শুরুতেই যে আপনি ডে 1-এ যে ধরনের কমিউনিকেশন স্কিল থাকবে 6 মাস পরে কিন্তু তা থাকবে না। আপনি যে ইংলিশের ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশের কমিউনিকেশন স্কিলটা এটাও আস্তে আস্তে ডেভেলপ করবে, বাট এটা নিয়মিত একটা চর্চা রাখা ভালো। সো ভার্চুয়াল জব পাওয়া কিন্তু কোনো রকেট সায়েন্স না বা কোনো ম্যাজিক্যাল কিছু না। এই 6টা স্টেপ ফলো করেই কিন্তু আমি আমার ভার্চুয়াল জব খুঁজে পেয়েছি। আমার পরিচিত যারা ভার্চুয়াল জব এখনও করতেছেন তারা কিন্তু ঠিক একইভাবে তাদের ভার্চুয়াল জবগুলো খুঁজে পেয়েছে। সো আপনার যদি ভালো একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন, কমিউনিকেশন স্কিল মোটামুটি থাকে এবং কনসিস্টেন্সি থাকে যে আপনি রেগুলারলি অ্যাপ্লাই করে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার ভার্চুয়াল জবটা খুঁজে পেতে পারেন। সো আজকের এই ভিডিওতে এইটুক থাকলো। অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা লাইক দিতে পারেন। ধন্যবাদ।